কুরবানি এসে গেছে কুরবানি মাস শোনো হে মুমিনেরা লুফে নরবেদার হতে রহমতের খাজানা এসে গেছে কুরবানি মাস শোনো হে মুমিনেরা লুফে নরবেদার হতে রহমতের খাজানা এসে গেছে কুরবানির মাস করব মিলে দে সবাই কুরবানি মোরা করব মিলে দে সবাই কুরবানি মোরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? ঈদের অনুষ্ঠান, ঘরে ঘরে কুরবানির আনন্দ। কুরবানির সময় সবাই তো গরু কিনাতে ব্যস্ত, ছাগল কিনাতে ব্যস্ত। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন, নিশ্চয় আপনিও দিবেন। আর যাদের তৌফিক নেই, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। আমরা মুন্সিগঞ্জে আসছি এবং চেষ্টা করব কুরবানির আনন্দের সাথে সাথে আল্লাহ পাকের হুকুম হাকামগুলো, আল্লাহ পাকের যে দিন ইসলাম, যে বেসিক নলেজগুলো কুরবানি সম্পর্কিত, ইনশাআল্লাহ আমরা জানার চেষ্টা করব। হজের মাস, সবাই হজ করতেছে, সুবহানাল্লাহ, অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ নিয়ামত অর্জন করছে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু বাণী উপহার দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ গ্রাম বাংলার ঐতিহ্যগুলো দেখতেও পাবো। সাথে সাথে ইনশাআল্লাহ বিভিন্ন খামার পরিদর্শন করব, তাদের কাছে কিছু প্রশ্ন করব, এবং ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নের উত্তরগুলো আমি আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টাও করব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবুল করুক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। একের পর এক আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত, হজ সম্পর্কিত একটা ঘটনা শোনাবো, এরপর প্রশ্ন উত্তর পর্ব, এটা নিয়ে হালকা আমাদের বিস্তারিত বিবরণের দিকে যাব। এরপর আল্লাহ তাআলা দয়া করলে ইনশাআল্লাহ আপনাদের নিকট কিছু মাদানী ফুল পেশ করার চেষ্টা করবো। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানি মাস শোনো হে মুমিনেরা লুফে নরবেদার হতে রহমতের খাজানা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফর করে চলে আসলাম উত্তর চরমশুরা মাদ্রাসাতুল মদিনা, মুন্সিগঞ্জ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভবন, আপনাদেরকে ইনসাইডে দেখানো হবে ভবনটা পুরোটা ইনশাআল্লাহ। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ পুরা এলাকা, বিশাল, বলে না একটা দুদু মরুভূমি, এটা কিন্তু মরুভূমি না। এখানে আলহামদুলিল্লাহ ফসল ফলাদি হয়, খালি জমিন পড়ে আছে আলহামদুলিল্লাহ। এই যে কুরবানি দেয় মানুষ, আমরা টাকা দিয়ে গরু কিনি, বকরি কিনি, যদিও আমরা টাকা দিয়ে কিনি, যেখান থেকে উৎপন্ন হয় সেগুলো বেড়ে ওঠে। এর পিছনে দেখবেন গ্রামগঞ্জের অসংখ্য মেহনতি শ্রমিক এবং অনেক ইনভেস্টারদের পরিশ্রম এবং আর্থিক সম্পৃক্ততা ওখানে রয়েছে আলহামদুলিল্লাহ। ইনাদের কষ্টের মাধ্যমেই কিন্তু গরুগুলা বড় হয় এবং আলহামদুলিল্লাহ হাটে আসে। তো আমরা ইনশাল্লাহ এই জায়গার মধ্যে খামার পরিদর্শন করবো। এখান থেকে মাশাআল্লাহ বিশাল বিশাল ঘাস গরুদেরকে খাওয়ানো হয়, এবং ইনশাল্লাহ আপনাদেরকে কিছু সুন্নাত, আদব এবং ঘরে ঘরে কুরবানির ঈদ আনন্দ কিভাবে উদযাপন করতে হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ পাকের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি যদি চান আমার রাসূল আমার জন্য সুপারিশ করুক, কে আর চায় না? সমস্ত আশিকানে রাসূল চাই। আলহামদুলিল্লাহ, আমিও ব্যক্তিগতভাবে আমি চাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুপারিশ করুক। দুনিয়ার পেরেশানি সাময়িক, আখিরাতের পেরেশানি মঞ্জিল অনেক লম্বা, অনেক টাইম দীর্ঘ। তো দুনিয়াতে আমি যদি আমার রাসূলের উপর দরুদ বেশি পড়ি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারাকাতে ইরশাদ করেছেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে হজের মাস, জিলহজ মাস, আমরা কুরবানি দেওয়ার আগ পর্যন্ত নিজের সময়টুকু জিকির আজকারের মধ্যে, দরুদ শরীফের মধ্যে, ইবাদতের মধ্যে, সুন্নতের মধ্যে কাটানোর চেষ্টা করি। ইনশাআল্লাহ আমার রাসূল আমার জন্য সুপারিশ করবে, আমার পক্ষে আমার জন্য সুপারিশ করে দিবে। আল্লাহ পাক খুশি হবেন, রাজি হবেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে হজের একটি
ঘটনা ইনশাআল্লাহ তাআলা শোনানোর চেষ্টা করব। এরপর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ধারাবাহিকভাবে আমরা ফার্ম ভিজিট করব এবং ইনশাআল্লাহ খামার ভিজিটের সাথে সাথে আমাদের দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনাও দেখাবো, দাওয়াত ইসলামী কি করতেছে সেটাও আপনারা দেখতে পাবেন। আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা আমার সাথেই থাকবেন এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আমি দেখাবো। আমার ফরিদ ভাই আমার সাথে রয়েছে ক্যামেরার সাথে, আমি ফরিদ ভাইকে রিকোয়েস্ট করবো আমাদের মাদ্রাসাটাকে একটু দেখাই দেন। দাওয়াত ইসলামী এভাবে বাংলাদেশের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা বয়েস অর্থাৎ বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা নির্মাণ করেছে আলহামদুলিল্লাহ, যেখানে শিক্ষার্থীরা কোরআনে পাকে তেলাওয়াত করতেছে মাশাআল্লাহ। আপনারা যদি দেখেন ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা কায়েম আছে। এখন যদি একটা টিন শেড, কিন্তু কোরআনে পাকের তালিম চলতেছে আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জে প্রায় 5টা মাদ্রাসা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আওতাধীন রয়েছে। সারা বাংলাদেশে এভাবে আমাদের প্রতিষ্ঠান রয়েছে। আমাদের আরো অগ্রসর প্রতিটা গ্রামে গ্রামে দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠিত করা, এভাবে হাফিজে কোরআন হবে, বাচ্চারা পড়তেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন গরমের সিজন, আমি যখন আসলাম না তো একটু আমার গরমটা অনুভব হচ্ছে। তো যারা এইসব ছোট ছোট বাচ্চারা পড়তেছে তাদের কি গরম লাগে না? অবশ্যই গরম লাগে। আপনার ছোট বাচ্চা রয়েছে, আপনি এটা ফিল করেন। তো মাদ্রাসার যারা বাচ্চা রয়েছে তারাও যাতে কমফোর্ট ফিল করে, তো ঈদের আনন্দ সেটা আমরা তো করি, আমরা গোশত খাবো, এর মধ্যে সীমাবদ্ধ গরু কিনবো, আনন্দ হয়, এনজয় হয়, আল্লাহ পাকের হুকুম তো পালনই করি। সাথে সাথে আমি আপনাকে রিকোয়েস্ট করবো কুরবানি পশুর চামড়া অবশ্যই আপনি দাওয়াত ইসলামীকে দিবেন। দাওয়াত ইসলামীর এই টাকা দিয়ে ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের যত দিনই অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোর মধ্যে ইনশাআল্লাহ তাআলা সেগুলো ব্যয় দাওয়াত ইসলামী বহন করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন, যাতে আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকের আমাদের নিজের চামড়া দিয়ে দিলে তো এটা খুব কম হবে। আলহামদুলিল্লাহ পশুর চামড়া দিবেন, কোরবানি পশুর চামড়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনার হয়তো প্রশ্ন আসতে পারে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেল, এটা দাওয়াত ইসলামীর চলাচ্ছে, দাওয়াত ইসলামী পরিচালনাধীন মাদ্রাসাতুল মদিনা, এগুলো আপনাদের অর্থায়নে এনে চলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে। এভাবে একটা দুইটা তিনটা প্রতিষ্ঠান নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া মেহেরবানিতে অসংখ্য প্রতিষ্ঠান দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারাই দেখতে পাচ্ছেন দাওয়াত ইসলামীর সার্বিক কাজকে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, তারপর আপনার মাদানী চ্যানেল, দ্বীনি অ্যাক্টিভিটিস, তাবিজাতে আত্তারিয়া যাই আছে, আমরা ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীকে সঙ্গ দিব, আমিও দিব, ইনশাআল্লাহ আপনিও দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দেওয়ার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার ক্যামেরাম্যান আমাকে বলল যে হুজুর একটু ঘামটা মুছেন। তো আমার একটা প্রশ্ন আসে যে দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমরা একটা এখন শুট করতেছি আপনাদের জন্যই, যে একটু বসার আমার জন্য একটু কষ্ট হচ্ছে বা আমাদের কষ্ট ফিল হচ্ছে। এই ছোটো ছোটো বাচ্চারা যারা কোরআন পাকের হিফজ করছে তাদের কি কষ্ট হয় না? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার আশেপাশে যে দাওয়াত ইসলামীর পরিচালনাধীন মাদ্রাসাতুল মদিনা কিংবা জামিয়াতুল মদিনাগুলো আছে, নিজের মনে করে আপনি এগুলোর খোঁজ খবর নেবেন। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে, আপনি চাইলে সেখানে একটু সিলিংয়ের ব্যবস্থা করতে পারেন, যদি ছাদ ডালা না হয় ছাদ ডালার ব্যবস্থা উদ্যোগ নিতে পারেন। হ্যাঁ, এরপর যদি আইপিএস না থাকে, এখন লোডশেডিং বেড়ে যাচ্ছে, আপনি চাইলে আইপিএস এর ব্যবস্থা করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর দ্বীনের কাজে যে সাহায্য করবে, কোরআন পাকের তালিম যারা হাসিল করছে, আপনি যদি গোস্ত পাকের জিন্দগি দেখেন, ইনি শুধু তালিম দেয় নাই, তালিব ইলমদের পাশে ছিল। এই যে কুরবানি, আলহামদুলিল্লাহ এই যে কুরবানির মাসলা মাসাইলগুলো আমি আপনাদেরকে প্রজেক্ট দেখানো আমার মূল উদ্দেশ্য না, কুরবানি হাট দেখানো আমার মূল উদ্দেশ্য না, হাটে চলতে চলতে কিছু কিছু মাসলা মাসাইলগুলো জানানো আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে। ঘরে ঘরে কুরবানির আনন্দ। তবে একটা জিনিস খেয়াল করেছেন, এই আনন্দ যখন দিতে যাচ্ছি আপনাদেরকে, ওখানে অনেক কিছু শিক্ষা অর্জন আমার হচ্ছে, আপনাদের হচ্ছে, অভিজ্ঞতা কাজে লাগছে। এই যে ছোটো ছোটো বাচ্চারা কুরবানি হবে, তো চামড়া আপনি কেন দিবেন? তো দাওয়াত ইসলামকে দিলে আলহামদুলিল্লাহ এই দিনী অ্যাক্টিভিটিসগুলো সক্রিয় হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান। এই যে ফাহিম ভাই, আমাদের ফাহিম মাদানী আত্তারি, মাশাআল্লাহ, ওনাকে আমি ছোট থেকে দেখতেছি জামিয়াতুল মদিনা ঢাকাতে, যখন আমি আসি তখন থেকে ওনাকে দেখছি। তিনি তখন শিক্ষার্থী ছিল। এখন এই মাদ্রাসাতুল মদিনা এটা ওনার এলাকা, উত্তর চরমশুরা, মুন্সিগঞ্জ। তো উনি এখন এই মাদ্রাসার নাজিম, উনি এটা পরিচালনা করতেছে। তো দেখুন, ছোট সে আমাদের ফাহিম ভাই যখন এরকম ছোট ছিল, মাদানী মুন্না ছিল, বাচ্চাদের মতো ছিল, আজকে আলহামদুলিল্লাহ বড় হয়েছে, আল্লাহ পাকের দয়া মেহেরবানি। তা আপনার সন্তান একদিন এক একটা মাদ্রাসার দায়িত্ব নিতে পারবে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে। তো এরকম ক্রিয়েটিভ করার জন্য আপনাদের সহযোগিতা করবেন। আপনার কি অভিজ্ঞতা ফাহিম ভাই, যে আপনার একটা এলাকা, আপনি
এই যে মাদ্রাসাটা দেখেন নিজের এলাকার মধ্যে, আপনি কি ফিল করেন এটার মধ্যে? আপনার মধ্যে একটা ভালো লাগে না? আলহামদুলিল্লাহ, অনেক আনন্দ লাগে, কেননা নিজের গ্রামের মধ্যে, নিজের দাওয়াত ইসলামীর সংগঠনের মধ্যে, মাদ্রাসার মধ্যে চাকরি করতেছি। এখানে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে, এলাকার বাচ্চা কাচ্চারা পড়ছে, ইলম হাসিল করছে। আর সর্বোপরি এখানে নাম হচ্ছে আমার বাবার নাম, যে এমুকের ছেলে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা চালাচ্ছে। দাওয়াত ইসলামীর মাদ্রাসায় পড়াশোনা করে এখন আলিম হয়েছে, এখন মাদ্রাসা চালাচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখেন আমরা কোনো মাসলা মাসাইল না জানার কারণে, কোরবানিগুলো ভুল ত্রুটির কারণে কোরবানি নষ্ট হচ্ছে, আমরা জানি না। তো আপনি যদি মাসলা মাসাইলগুলো জানেন তো সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি, আলিম যখন হয়ে যাবেন তা আপনার কোরবানি তো নষ্ট হবে না, আপনার কোরবানিটা সহি শুদ্ধভাবে শরীয় সম্মতভাবে কোরবানি হবে, আলহামদুলিল্লাহ আপনি সওয়াবের অধিকারী হবেন। এই জন্য আলিম প্রোটেকশন দিতে হবে, আলিমের বিকল্প নেই। তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে সংক্ষেপে বলতে পারেন। জি অবশ্যই, আমি দর্শককে বলতে চাচ্ছি যে আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা ভর্তি করান, ইলমে দ্বীন হাসিল করান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে গেছে কুরবানি মাহ, শোনো হে মুমিনেরা। ভাই দেখতে পাচ্ছেন চারিদিকের কি পরিবেশ বলেই দিচ্ছে আমরা একবারে খামার এলাকায় চলে আসছি। দেখছেন এখানে গরুর বস্ত্রগুলা কিরকম পড়ে আছে, খড় কুটা, মাশাআল্লাহ মুরগির বাচ্চা। আল্লাহ পাক আমাদের সোনার বাংলাদেশকে, আউলিয়া কেরামের পদচরণের ধন্য সোনার বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আল্লাহ পাক কবুল করুন। ইসলামী ভাইরা, মুন্সিগঞ্জে কিন্তু আলুর জন্য বিখ্যাত, প্রচুর আলু হয়। আর সেকেন্ড হচ্ছে এদিকে মাশাআল্লাহ অনেক খামার, সিরাজগঞ্জে, তারপরে মুন্সিগঞ্জ সাইডে, বাংলার প্রত্যেক অঞ্চলে এরকম গ্রামগঞ্জে আলহামদুলিল্লাহ এখনো ফার্ম গুলো আছে, মানুষ বসত বাড়ির সাথে সাথে গরু পালন করে। ওগুলো আলহামদুলিল্লাহ কোরবানির জন্য উপযোগী করে তুলে 2 বছর পূর্ণ হলে হাটে উঠাই। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে এগুলা আমরা কোরবানি দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুন্সিগঞ্জ তোর চর্মসুরা চলে আসছি। তো আপনাকে একটা রিকোয়েস্ট, বাদারি চ্যানেলের অনুষ্ঠান হচ্ছে ঘরে ঘরে কোরবানির আনন্দ। তো চলে আসছি গ্রামে, তো আপনার কাছে চলে আসলাম। তো আপনাকে কিছু প্রশ্ন রাখবো, আশা করি আপনি আমাদেরকে উত্তর দিবেন। আপনি দিতে পারলে ভালো, আর যদি আপনি দিতে না পারেন তাহলে ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমি সঠিক আনসারটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলতে পারেন যে কুরবানি এটা করা কি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব কি? ওয়াজিব, যার সামর্থ্য আছে তার তো কুরবানি করা ওয়াজিব। মাশাআল্লাহ, উনি সঠিক উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যাদের উপর নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকার কারণে, অর্থাৎ সামর্থ্যবানদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, সে এক অংশ, অর্থাৎ তার যদি মনে করেন হাসান ভাইয়ের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তো সে একটা বকরি দিয়ে, বকরির বয়স 1 বছর হতে হবে, যদি গরু হয় গরুর মধ্যে 7 অংশ পাওয়া যায়, তিনি 1 অংশ তিনি নিতে পারেন। যদি ওনার ফ্যামিলি মেম্বারের যদি আরো কয়েক মেম্বারের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, সেক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কোরবানি দিতে হবে। জি হাসান ভাই, আপনার জন্য সেকেন্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে কুরবানির পশুটা কেমন হতে হবে? যেহেতু আমরা কুরবানির আল্লাহর খুশির জন্য দিতেছি, সে কারণে অবশ্যই পশুটা সুস্থ সবল হতে হবে এবং দেখতে সুন্দর হতে হবে, যাতে আল্লাহ খুশি থাকে এবং আমরাও খুশি থাকি। আচ্ছা, অনেক সময় দেখা যায় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা প্রথমেই বলে হাসান ভাই সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ হাসান ভাই, মাশাআল্লাহ ট্যালেন্ট আছে অনেক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আপনাকে এলমের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। যে আসলে অনেক সময় দেখা যায় ত্রুটিযুক্ত, কান কাটা, এদিকে সমস্যা, পা খোঁড়া হয়েছে, বিভিন্ন সমস্যা, অর্থাৎ ত্রুটিযুক্ত পশু দিয়ে আপনি কেন কোরবানি করবেন? আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোরবানি করবেন, তো চেষ্টা করবেন বাজারের সবচাইতে সুন্দর পশুটি কোরবানি দিবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন আসতে পারে, আমি এত দাম দিয়ে গরু কিনবো? গরু আপনি বুঝতে খাওয়ার জন্য কিনছেন না, এটা হচ্ছে কোরবানি দিয়েছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। যদি আপনার সামর্থ্য ভালো হয় তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চটুকু ব্যয় করে আপনি গরুর পশুটা সুন্দর দেখে আপনি চমৎকার কোরবানিতে দিতে পারেন। সামর্থ্য কম, সেটা সে লেভেলে চিন্তা করলো, সেটা আলাদা বিষয়। আপনার সামর্থ্য রয়েছে, তো আপনি চাইলে ভালো কোরবানিটা দিতে পারেন। জি হাসান ভাই, আপনাকে তৃতীয় প্রশ্ন, যে কোরবানির সাথে আল্লাহ পাকের একজন সম্মানিত নবীর সাথে সম্পৃক্ত এই কোরবানিটা, তো সে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার সাথে কোরবানি সম্পৃক্ত? আপনি যদি আনসারটা দিতে পারেন। প্রথমত কুরবানি আমাদের ইব্রাহিম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের উপরেই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমাদের হাসান ভাই সঠিক উত্তর দিয়েছে। হাসান ভাই, আপনার জন্য আরো কিছু প্রশ্ন আছে, আমি বিস্তারিত ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমি আপনাদেরকে পরবর্তীতে যাব। আচ্ছা, কুরবানি পশুর সাথে
আচরণটা কিরকম করা দরকার? অনেক সময় দেখেন তামাশা বানায়, মানুষে দেখা যায় তামাশা করে। এই যে কুরবানি পশু অবশ্যই ওয়াজিব, এটা একটা আনন্দময়, একটা হচ্ছে সওয়াবের কাজ, সাথে সাথে সেটাকে নিয়ে মানুষ কি একটা তামাশার জিনিস বানায় ফেলে। তো আপনার দৃষ্টিকোণ থেকে আপনি বলবেন যে কুরবানি পশুর সাথে আচরণটা কেমন করা উচিত? আমাদেরও উচিত যে আপনার পশুর সাথে সুন্দর আচরণ এবং তাকে সুন্দর মতো সবকিছু করেই আর কি কুরবানিটা দেওয়া উচিত, যাতে তার কোনো কষ্ট না পায়। মাশাআল্লাহ, খুব সুন্দর আনসার আমার হাসান ভাই দিয়েছে। আল্লাহ পাক হাসান ভাইয়ের আনসার সঠিক দেওয়ার কারণে ওনার মোবারকবাদ পেশ করছে, সুবহানাল্লাহ। আচ্ছা হাসান ভাই, আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কুরবানি করি, আসলে কুরবানি বলতে কি বোঝায়? এটা সংক্ষেপে যদি আপনি বলতে চান তাহলে কি বলবেন? আপনি আপনার পক্ষ থেকে আপনি কি কুরবানি বলতে আপনি কি বুঝছেন? কুরবানি মানে হলো গিয়ে আপনার ত্যাগ, আল্লাহর প্রতি আমাদের যে একটা ভালোবাসা বা আমাদের মনের যে একটা খারাপ যে একটা যে ইয়ে আছে সেটা ত্যাগ করা মানে হলো, আমার কাছে বিশ্বাস করি যে এটাই হলো কুরবানি। এবং কুরবানি মানে যেহেতু আল্লাহর খুশির জন্য দিতেছি, ঠিক আছে, তো আমার কাছে এইটাই যে মানুষের মনের যে রাগ গোসা আছে, ঠিক আছে, কুরবানির মাধ্যমে যাতে এটা কেটে যায় এবং আল্লাহর প্রতি যাতে আমরা বিশ্বাস থাকতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ ওনার প্রায় কাছাকাছি সঠিক উত্তর দিয়েছে। কুরবানির মূল উদ্দেশ্যটা হচ্ছে, কুরবানি বলতে কি বোঝায়? কুরবানি বলতে মূলত যে পশু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য পশু জবাই করাকে কুরবানি বলে সাধারণ দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ মাধ্যমটা যদি বা পশু, কিন্তু নিয়ত থাকতে হবে আমি আমার নফসকে কুরবানি করে দিচ্ছি, আমার নফসের কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করছি। আর নিঃসন্দেহে কুরবানির সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সম্পর্ক রয়েছে, হযরত ইসমাইল আলাইহিসসালামের সাথে সম্পর্ক রয়েছে। সে সুন্নাতটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ পালন করেছে। কেন এবার আমরা সুন্নাত পালন করব না? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার সে তৌফিক দেন। হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি প্রায় সঠিক উত্তর দিয়ে মাশাআল্লাহ কামিয়াব হয়েছেন। আল্লাহ পাক আপনাকে কবুল করুন। মাশাআল্লাহ। প্লিজ টাইবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আর কেউ কি আসে যে প্রশ্নের উত্তর দেবে? প্লিজ টাইবেরা, আমাদের আশা ছিল আমরা যাব হাটে, কিন্তু বুঝতেই পারছেন হাট যাবার পসিবলটা হচ্ছে না। দেখেন প্রাকৃতিক পরিবেশ চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, হতে পারে একটু করে বৃষ্টিও আসতে পারে। এরপরও সর্বোচ্চটুকু এখন মাশাআল্লাহ এনার খামার রয়েছে, এখন দুধ নিয়ে তেনারা হাটের মধ্যে যায়, বাজারে সেটা বিক্রি করা লাগে, অসংখ্য কাজকর্ম রয়েছে, তারা ব্যস্ত থাকে বৃষ্টি বাদলের সময়। আমরা বেশি সময় নিচ্ছে না, তো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। তো যেটা বলছিলাম, মাশাআল্লাহ হাসান ভাই সঠিক উত্তর দিয়েছে। হাসান ভাইয়ের ফার্মের জন্য দোয়া করি, সবাই মিলে হাত ওঠাই, যাতে আল্লাহ পাক হাসান ভাইয়ের এই কারবারের মধ্যে অফুরন্ত বরকত দান করে। আল্লাহুম্মা আমিন। হে রব্বে করিম, আমাদের হাসান ভাইয়ের এই খামারের মধ্যে তুমি অফুরন্ত বরকত দান করো, বদনজর থেকে হেফাজত করো আল্লাহ। ইনাকে পশুর উন্নতির মাধ্যমে আল্লাহ ইনার আর্থিক উন্নতি নসিব করো আল্লাহ। যে আর্থিক উন্নতির মাধ্যমে পরিবার পরিজনের জন্য, দেশ ও জাতির জন্য ও আত্মীয় স্বজনের জন্য খরচ করতে পারে সে তৌফিক দান করো আল্লাহ। বদনজর থেকে, শত্রুতামি, জালিমের জুলুম, মুনাফিকের নিফাক, জাতটনা, বদনজর থেকে ইনাদেরকে, আমাদের পরিবার পরিজন সকল আশিকানে রাসূলকে হেফাজত করো। ইনার পরিবার থেকে যারা মারা গিয়েছে, আমাদের পরিবার থেকে, আমাদের বাবা সহ মা বাবার বংশ থেকে যারা মারা গেছে, সবাইকে বেহিসাব মাগফিরাত দান করো আল্লাহ। আমরা যা চাইতে পেরেছি, যা চাইতে পারি নাই, যেটা দুনিয়া আখিরাত ঈমান আমল আমাদের জন্য ভালো হবে, সেটা আমার তকদীরে নসিব করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूरी, ईमान पे दे मौत मदीने की गली में, मतपन तेरे मिटे महबूब की कदमों में बना दे। जब दमे वापस हो या अल्लाह, हम सब हो मदीना तैयबा में, सामने हो नूरानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, ला इलाहा इल्लल्लाह मुहम्मद কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নরবেদার হতে রহমতের খাজানা, এসে গেছে কুরবানির মাল। শুকরিয়া আদায় কিভাবে করব হে খোদা? এখানে কি এগুলা কি দুধের খামার নাকি কি এমনি অন্য অনুষ্ঠানের জন্য, গোস্তের জন্য? এটা আলাদা বিষয়, এটা আপনি 1 বছরে বিক্রি করতে পারেন। কিন্তু কুরবানির সময় অনেক মিথ্যা বলে টাকার জন্য বেচে দেয়, তো 2 বছর পরিপূর্ণ না হলে গরুর ক্ষেত্রে কোরবানি আদায় হয় না। তো এটা ব্যাপারীরা ভালো জানে আসলে 2 বছর হয়েছে কিনা। তো আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই কোরবানি পশুর, গরু, মহিষ অবশ্যই 2 বছর হতে হবে, আর উটের ক্ষেত্রে 5 বছর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বরকত দান করুন। ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা হাসান ভাইয়ের খামার পরিদর্শন করছিলাম। ইসলাম ভাইরা সেফ জোনে চলে গেছে, অনেক বৃষ্টি হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে এলম অর্জন করার ব্যাপারে তাগিদ দিয়েছেন, শেখার জন্য উৎসাহ করেছেন, সেটার ব্যাপারে আমরা তো সতর্ক থাকবোই। সাথে সাথে একটা জিনিস খেয়াল করবেন যে হাসান ভাই থেকে যে প্রশ্নগুলো করলাম, মাশাআল্লাহ উনি শিক্ষিত মানুষ। দেখেন হালাল রুজিটা অনেক সময় শিক্ষিত হওয়ার কারণে হালাল রুজি করতে লজ্জা পায়। হাসান ভাই থেকে একটা জিনিস শিখলাম, উনি শিক্ষিত লোক হওয়ার পরেও মাশাআল্লাহ উনি আলহামদুলিল্লাহ হালাল পেশা বেছে নিয়েছেন, যে খামার করা এটা তিনি বেছে নিয়েছে মাশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ উনি প্রায় প্রতিটা প্রশ্নের উত্তরটা ভালোই দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এলম যদি অর্জন করতে চাই, যদি আমি নাই জানি, তাহলে কোরবানি তো শুধু গুস্তা খাবার নাম কোরবানি না। কোরবানির মহান উদ্দেশ্য হচ্ছে আত্মত্যাগ। আমি আমার নফসকে কোরবানি করে দিচ্ছি, আমি আল্লাহ পাকের রাহে এই জন্য কোরবানি, যে আল্লাহ পাকের হুকুমকে আমি মান্য করতেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছে সেটা করতেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করতেছি। তো এই নিয়তে যখন আমি করব, তখন আমার কোরবানিটা শুদ্ধ হবে, সওয়াব পাবো, এবং অপরেও সওয়াবের মধ্যে অংশগ্রহণ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মিলেমিশে সুন্দরভাবে চমৎকারভাবে যেরকম কুরবানি করার দরকার সেরকম কুরবানি করার তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন। এসে গেছে কুরবানি মাল, শোনো হে মুমিনেরা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জি হ্যাঁ, হজের একটি ঘটনা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুনি। তো এলমে দিন হাসিল করার নিয়তে আপনি শুনতে পারেন, আর আমি এলমে দিন প্রচার প্রসারের নিয়তে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। রেকর্ডিং চলতেছে আলহামদুলিল্লাহ, খুব গরমীয় চলতেছে, এর মধ্যে আলহামদুলিল্লাহ বৃষ্টিও হলো, সব মিলে আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা আমাদের অভিজ্ঞতা। সাথে সাথে আপনাদেরকে আমি চেষ্টা করি একটা ঘটনা শোনানোর জন্য। আমাদের পেয়ারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ব্যাপারে আমি আপনাদেরকে গত পর্বের মধ্যে জানিয়েছিলাম। আজকে আমি একটা উল্লেখ করব, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আছে, সেটা হচ্ছে কুরবানের দিনের আমল, যেটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে আরোহণ করে তাওয়াফ করেছিলেন। উটের পিঠে আরোহণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছিলেন। আচ্ছা, কেন আরোহণ করেছিলেন সে সম্পর্কে আমি বিস্তারিত বলছি। কিতাবের মধ্যে আসছে প্রায় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরের মধ্যে 100টি উট সাথে নিয়ে গিয়েছিল। এর মধ্যে 63টা উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নোরানি হাত মোবারক দিয়ে কুরবানি দিয়েছেন 63টা, আর 37টি তিনি কুরবানির দায়িত্ব হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। অর্থাৎ হে আলী, তুমি 38টা তুমি কুরবানি দাও, 37টা তুমি কুরবানি দাও। অর্থাৎ 63টা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিলেন, 37টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করলেন। তো বিশেষজ্ঞগণ, বিশেষ করে আলিম উলামাগণ এখান থেকে মনে করেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত কিন্তু 63। আল্লাহ পাক ভালো জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত মুবারক জাহিরি হায়াতটা কবে সমাপ্তি ঘটছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সেটা জানতেন, না হলে তিনি কিভাবে সেটা সাথে মোবারকা করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের হায়াতের নিসবতে সম্পর্ক রেখে শুকরিয়া স্বরূপ তিনি 63টি উট নিজ হাতে তিনি কুরবানি করেছেন। তো সেটার নিসবত এরকমই হতে পারে। আল্লাহ পাক আমার বুঝার তৌফিক দান করুক। আরো একটা চমৎকার ঘটনা এর সাথে সম্পৃক্ত রেখে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উটের পিঠে করে আরোহণ, ইস কতই না চমৎকার লাগে উটের পিঠে করে আরোহণ করা, সুবহানাল্লাহ। তো এটার একটা আসলে ঘটনা আছে। মিনায় পাথর নিক্ষেপের পর, রামি করার পর যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফিরে যান, তখন তিনি উটের পিঠে আরোহণ করে তাওয়াফে জিয়ারা অর্থাৎ ফরজ তাওয়াফ সম্পন্ন করলেন। উটের পিঠে আরোহণ করা, প্রশ্ন আসতে পারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে কেন আরোহণ করলেন? সেই ঘটনার মূল বিষয়টা হচ্ছে তিনি এটি এজন্যই করেছিলেন যেন বিপুল সমাবেশ, অসংখ্য সাহাবায়ে কেরাম হাজিগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। সকল জনসমাগমের মধ্য থেকে যাতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট দেখতে পায় এবং তার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো যাতে সরাসরি জানতে পারে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন আপনার প্রশ্ন আসতে পারে, উটের পিঠে আরোহণ করলো এবং তাওয়াফ করলো, একটা উদ্দেশ্য যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান এবং হজের মাসলা মাসাইলগুলো জানতে পায়। একটা খেয়াল করুন, এলমে দিন শিখানোর আগ্রহটা আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ছিল এবং সাহাবায়ে কেরামের আদর্শ বা কেমন ছিল এলমে দিন হাসিল করার ব্যাপারে। তারা খুবই আগ্রহান্বিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ, আর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ সাথে জনসম্মুখের মধ্যে সবাই সমবেত আমার রাসূল থেকে দ্বীন শিখতেছে, আমার রাসূল থেকে ইসলাম শিখতেছে।
এবার আরেকটা চমকপ্রদ ঘটনা আপনাদেরকে শোনাই, যেহেতু হজ রিলেটেড একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, যে কুরবানি করার পর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাথা মুন্ডন করলেন, হজের সময় মাথা মুন্ডন করে একটা সুন্নাত রয়েছে, মাথা মুন্ডন করলেন, তার পবিত্র চুল মুবারক গুলো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান যারা ছিল তাদের মধ্যে বন্টন করে দিলেন। এবং সাহাবায়ে কেরাম সেটা মনোযোগ সহকারে তাবারক হিসেবে সেটা গ্রহণ করে নিলেন। প্রিয় ইসলামী ভাই, আমি আপনাদেরকে যদি বলি যে তাবারুক কত বড় নিয়ামত, তাবারুক কত বেশি ইম্পর্টেন্স রাখে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, সাধারণ মানুষের চুল মুন্ডন করছে সেটা ফেলে দিচ্ছে, সাহাবায়ে কেরামের আকায়েদ ছিল আমার রসুলের চুল মুবারক সেটা বরকত, সেটা নিয়ামত। এবং সাহাবায়ে কেরামরা নসিহত করতো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আমি কবরে নিয়ে যাব। এবং আলহামদুলিল্লাহ তাহলে শিখতে পারলাম উটের পিঠে আরোহণ করেও সে সময়ে হজের আহকামগুলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন এবং সাহাবায়ে কেরাম শিখতেছেন। এলম অর্জন করার গুরুত্ব কতটুকু, তো দাওয়াত ইসলামী এলম অর্জন করাচ্ছে, মানুষকে শিখাচ্ছে। সাথে সাথে আরেকটা যেটা আপনাদেরকে বলি সেটা হলো যে তাবারুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিনিসটা সম্পর্ক হয়েছে সেটা তাবারুক হয়েছে। অনেকে তাবারুক বুঝে না, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুক। দোয়া করি আমরা আমার রসুলকে সম্মান করব, ইজ্জত করব, দুনিয়া আখিরাতে আমাদের তরি পার হবে। আল্লাহ আমাদেরকে সাথে থাকার সে তৌফিক দান করে। সোশ্যাল মিডিয়া যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি এসে গেছে, কুরবানি মাল শোনো হে মুমিনেরা, লুফে নাও রবেদার হতে রহমতের খাজানা।